মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। পড়িয়ে দিচ্ছি প্রেপোজিশন। ইভেন যারা টপার, ক্লাস টপার, তাদের সবাই পর্যন্ত এই প্রেপোজিশন নিয়ে ভয় পায়। অর্থাৎ এমন কেউ নেই যার প্রেপোজিশন নিয়ে ভয় নেই। আজকের কোয়েশ্চেনটা হচ্ছে ঢাকা বোর্ডের, এটা স্টার্টিং কোয়েশ্চেন, প্রত্যেকটা বোর্ডে সলভ করে দেবো। জাস্ট স্টে উইথ মি, যা যা বলা লাগে সব মাঝখানে বলতেছি, সো ফোকাস করো। চ্যারিটি ইজ আ নোবেল ভার্চু। খুব ভালো করে ফোকাস করো। যত ভালো বাংলা ট্রান্সলেট করতে পারবা, যত ভালো বাংলা ব্যাকরণ জানবা, তত ভালো কিন্তু ইংলিশ গ্রামার পারবা। সো খেয়াল করো, চ্যারিটি ইজ আ নোবেল ভার্চু অর্থাৎ দানশীলতা একটি মহৎ গুণ। এই শব্দের বাংলা অর্থ কিন্তু শুধুমাত্র দানশীলতা না, দয়া, ভালোবাসা, মানুষের ভালো চাওয়া, মানুষের মঙ্গল চাওয়া বা ভালো করতে চাওয়া, এই টাইপের প্রত্যেকটা বাংলা কিন্তু এই ওয়ার্ডের মধ্যে লুকিয়ে আছে। সো এ পারসন, একজন ব্যক্তি। আমি তোমাকে একদম ওয়ার্ড বাই ওয়ার্ড এত ভালো করে বাংলা তুলে দিব যে তুমি ক্ষেত্র বিশেষ রুল ফলো করা ছাড়াই নিচ থেকে পেরে যাবা। এ পারসন, একজন ব্যক্তি। শুড বি, শুড মানে উচিত, বি মানে হওয়া, তাহলে একজন ব্যক্তি হওয়া উচিত। একসাথে পড়লে একজন ব্যক্তির হওয়া উচিত। এন্ডাউড, এই ওয়ার্ডটা খেয়াল করে বাংলা পরে বলতেছি। ড্যাশ দিস ভার্চু, ওকে। একজন ব্যক্তির হওয়া উচিত এন্ডাউড। এই শব্দের বাংলা অর্থ হচ্ছে নর্মাল সেন্সে বলে দান করা, প্রদান করা, বাট এই প্যাসেজের প্রেক্ষাপটে বাংলা অর্থ আসবে ভূষিত হওয়া। আমি বলতেছি একজন ব্যক্তির ভূষিত হওয়া উচিত বা একজন ব্যক্তির দান করা উচিত। এখানে দান করা আসবে না, একজন ব্যক্তির ভূষিত হওয়া উচিত ড্যাশ দিস ভার্চু। এখানে যা বসবে আমরা তার বাংলা কিন্তু জানি না। অনেকে করে কি বাংলা তোলার সময় এই ওয়ার্ডের বাংলা নিচ থেকে অ্যাড করে ফেলে, বাট সে আদৌ জানে না এখানে কি বসবে। সো খেয়াল করো, তুমি যখন তোমার কোনো ফ্রেন্ডকে উপদেশ দাও যে দেখ ভাই, সততা একটি মহৎ গুণ, আর তুমি যে লেভেলের মিথ্যাবাদী, তোমার উচিত এই গুণে গুণান্বিত হওয়া। সো তুমি বলতে চাচ্ছ অ্যাকচুয়ালি তোমার উচিত এই গুণটা নিজের মধ্যে নিয়ে আসা, তোমার উচিত তোমার সাথে এই গুণকে রাখা, সাথে রাখা। সো মেইন লাইনটা হচ্ছে তোমার উচিত এই গুণে গুণান্বিত হওয়া, আর একটু ডিপে গেলে বাংলা অর্থটা হচ্ছে তোমার উচিত এই গুণটা সাথে রাখা। সাথে অর্থে আমরা ইউজ করি WITH, উইথ। সাথে নয় অর্থে উইদাউট লাস্টে আসবে, আর সাথে অর্থে উইথ। এখন তোমাকে আমি মেইন টপিকটা বলি। এন্ডাউড হচ্ছে একটা ভার্ব, হ্যাঁ, এবং যার সাথে একটাই মাত্র ফিক্সড প্রিপোজিশন বসে, সেটা হলো উইথ। সো আমি যদি এখানে উইথ লিখি, তখন আমি এটাকে বলবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অর্থাৎ একটা ভার্বের সাথে যদি শুধুমাত্র একটাই প্রিপোজিশন বসে, তাহলে তাকে বলবো আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অর্থাৎ এই জায়গা তোমার কোনো মুখস্থ রুল ইউজ হবে না, আবার তুমি যদি ভালো বুঝতে পারো, ভালো অর্থ তুলতে পারো, সেক্ষেত্রে তুমি হয়তো কিছুটা বেনিফিট পেতে পারো। তারপরে দেখো, ইট মেক্স, এটা তৈরি করে, পিপল, লোকজন, থিঙ্ক, চিন্তা করা। একসাথে বললে এটা লোকজনকে চিন্তা করতে শেখায় বা চিন্তা করার মতো করে তৈরি করে। ফেভারবলি, এই শব্দের বাংলা অর্থ হচ্ছে ইতিবাচক। ফেভারবলি, ফেভারেবলি না, ফেভারবলি, ফেভারবলি ড্যাশ। আমি এটা বলতেছি না, দেয়ার ফেলোম্যান। ফেলোম্যান শব্দের বাংলা অর্থ হচ্ছে সহকর্মী। একটু ভালো করে ফোকাস করো। MEN ম্যান, এটা কিন্তু প্লুরাল। MAN ম্যান, এটা হচ্ছে সিঙ্গুলার। তো আমি কিভাবে মনে রাখবো MAN সিঙ্গুলার নাকি MEN প্লুরাল? ভালো করে খেয়াল করে, একটা ছোট্ট টপিক দিয়ে মনে রাখা যায়, টেকনিক বলা যায় এটাকে। MAN ম্যান, এই ওয়ার্ডে এ হচ্ছে ভাওয়েল এবং এ হচ্ছে এক নাম্বার লেটার। সেক্ষেত্রে আমরা বলবো এক নাম্বার মানে সিঙ্গুলার, বাট MEN ম্যান এখানে ই হচ্ছে 5 নাম্বার লেটার এবং ভাওয়েল অফ কোর্স আমরা বলতে পারি এটা হচ্ছে প্লুরাল। সো দেয়ার ফেলোম্যান, তাদের সহকর্মী, অ্যান্ড ডু দেম গুড, এবং তাদের ভালো করতে। অর্থাৎ এই যে মহৎ গুণটা আছে সেটা লোকদেরকে শেখায় ইতিবাচক চিন্তা করতে। ইতিবাচক চিন্তা করতে এখানে কি বলতে আমি জানি না। দেয়ার ফেলোম্যান, তাদের সহকর্মীদের সম্পর্কে, অ্যান্ড ডু দেম গুড, এবং তাদের ভালো করতে। সো একটা জিনিস খেয়াল করো, এই ওয়ার্ডটা একটু বাদ দাও। থিঙ্ক সামথিং, থিঙ্ক সামথিং। চিন্তা করা অর্থে থিঙ্ক এই ভার্বের সাথে অনেকগুলা প্রিপোজিশন বসে, বাট কনফিউশন ক্রিয়েট হয় শুধুমাত্র থিঙ্ক অফ অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট নিয়ে। খুব ভালো করে ফোকাস করো। তুমি যখন ইনস্ট্যান্ট চিন্তা করবা, তুমি যখন জাস্ট কয়েক সেকেন্ড চিন্তা করবা, বা তুমি যখন কারো সম্পর্কে অপিনিয়ন দিবা, মতামত দিবা, এই সকল ক্ষেত্রে আমরা ইউজ করি থিঙ্ক অফ। জাস্ট ইমাজিন, আমি তোমাকে বললাম যে একটা কালারের নাম বলো যা M দিয়ে স্টার্ট। তুমি কিছুক্ষণ টাইম পাবা চিন্তা করার জন্য। তো আমি তোমাকে বলতে পারতাম থিঙ্ক অফ এ কালার স্টার্টস বাই দি লেটার N, বলতে পারতাম না? সেক্ষেত্রে থিঙ্ক অফ। আর যদি তোমাকে আমি বলি তোমার ফিউচার নিয়ে চিন্তা করো,
তুমি টেবিলে বসবা খাতা কলম নিয়ে, অনেকক্ষণ চিন্তা করবা, অ্যান্ড ফাইনালি মোবাইল হাতে নিয়ে রিলস দেখবা। চিন্তা করবো অফকোর্স অনেকক্ষণ, তাহলে লম্বা সময়ের যে প্ল্যান বা পরিকল্পনা সেক্ষেত্রে বসবে থিঙ্ক অ্যাবাউট। এক্ষেত্রে খেয়াল করো, এই মহৎ গুণটা তাদের সহকর্মীদের সম্পর্কে ভালো চিন্তাধারা, এটা হচ্ছে মতামত। সো থিঙ্ক অফ, ক্লিয়ার? অর্থাৎ তাদের পিপুলদেরকে তৈরি করে ইতিবাচক চিন্তা করতে তাদের ফেলোমেন সম্পর্কে এবং তাদের ভালো করতে। সেক্ষেত্রে এটা হচ্ছে ফেলোমেন সম্পর্কে একটা মতামত, অপিনিয়ন, আমি ভালো চিন্তা করি, থিঙ্ক অফ। আশা করি পারা যাবে। তারপরে ইট ইজ অলসো, এটা আরো দি চিরফুল, অর্থাৎ আনন্দের সাথে, গিভিং, চিরফুল গিভিং অফ, অফ শব্দের বাংলা অর্থ র আকারে আসে, অফ ওয়ান্স, ওয়ান মানে তো একজন, ওয়ান্স মানে একজনের, যে অ্যাপোস্ট্রফি এস, ওয়ান্স একজনের, পসেশন এই ওয়ার্ডের বাংলা অর্থ হচ্ছে অধিকারে থাকা। এখানে একটা ওয়ার্ড মিসিং, বাট বাংলা তোলা যাবে এরকম যে এটা আরো আনন্দদায়ক দান একজনের অধীনে থাকা সম্পদ, টু, টু মানে হচ্ছে দিকে, সো টু সামওয়ান, অন্য একজনকে, ড্যাশ নিড। একটু আমি তোমাকে মনে করে দিতে চাই, এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডেড। তুমি জানো বিপদের বন্ধু প্রকৃত বন্ধু। তো তুমি কি ফোকাস করেছো নিডের আগে ইন বসে? খেয়াল করো, ইন ট্রাভেল বিপদের মধ্যে, ইন ডেঞ্জার বিপদের মধ্যে, ইন নিড নিডের মধ্যে, যার প্রয়োজন পড়বে, যার দরকার পড়বে, যে অভাবে আছে। সো চ্যারিটি শুধুমাত্র একটি মহৎ গুণই না, এটা আনন্দের সাথে দান, কাকে? সামওয়ানকে, যার এই মুহূর্তে প্রয়োজন। And we all know that there's a famous proverb says a friend in need is a friend indeed. In need সেক্ষেত্রে কাটে বসবে in. Did I make myself loud and clear? I think. This quality brings, this quality third person singular number জন্য বারবার সাথে s is বসাচ্ছে, আমরা জানি এগুলা। This quality brings happiness dash earth, এই গুণটি বয়ে নিয়ে আসে সুখ dash earth, পৃথিবীতে। ভালো করে খেয়াল করো, তে, এ অর্থে সবসময় ইন বসে প্রিপোজিশন, বাট ইন বসে ভেতরে হলে। মনে করো কেউ যদি বলে যে এই গুণটা পৃথিবীতে সুখ বয়ে নিয়ে আসে, তার মানে কিন্তু পৃথিবীর ভেতরেও বোঝায়। বাট আমি যদি পৃথিবীকে তুলনা করি অ্যাজ আ ফুটবল, আমি জানি আমরা ফুটবলের বাইরে আছি, বা আমি যদি ফুটবলের সাথে আমার পাটা লাগায় রাখি, দি বুক ইজ অন দ্য টেবল, তার মানে কি বইটি টেবিলের ওপরে আছে। ওপরে মানে কি বেশি উপরে? অফকোর্স না, বইটি টেবিলের সাথে লেগে পড়ে আছে। তো আমরা তো পৃথিবীর সারফেসে আছি, সাইন্টিফিক্যালি বলতে গেলে আমরা পৃথিবীর বাইরে, জাস্ট বোঝার জন্য। সো অন, ইন হবে না। সো দিস কোয়ালিটি ব্রিংস হ্যাপিনেস অ্যান্ড স্ট্রেংথেন্স, এবং শক্তিশালী করে, দি টাইজ বন্ধনকে, অফ রিলেশনশিপ সম্পর্কের বন্ধনকে আরো শক্তিশালী করে, রিলেশনশিপ ড্যাশ ম্যান, MEN ম্যান কি বলছিলাম বলো তো? বলছিলাম MEN ম্যান হচ্ছে প্লুরাল, কেননা ই হচ্ছে 5 নাম্বার লেটার এজ আ ভাওয়েল, সো আমরা ধরে নিব এটা হচ্ছে প্লুরাল। এখন খেয়াল করো, বাংলা অর্থ হচ্ছে এটা পৃথিবীতে সুখ তো বয়ে আনে আনে, আরো কি করে? আরো হচ্ছে সম্পর্কের বন্ধনকে দৃঢ় করে, ড্যাশ ম্যান, মানুষের, আমরা মধ্যে বলবো না, জাস্ট মানুষের এই পর্যন্ত আমরা আটকে যাই। তো খেয়াল করো, এখানে তো আমরা মধ্যেই দিব, বাট যদি মানুষ দুইজন হইতো, বিটুইন, আমরা সবাই পারি। এই রুলসটা আমার একটা স্টুডেন্ট আছে ক্লাস 5-এর 6-এর, সে সেন্ট প্লাসিডে, তো সে এটা ক্লাস 2-তে শিখছে যে দুইজন হলে বিটুইন আর তিনজন হলে এমং। সো মানে দুইয়ের অধিক হলে এমং। এখানে MEN মেন মানে অনেকগুলা মানুষ, যা কি করে মানুষের মধ্যে সম্পর্ক এর বন্ধনটা আরো ক্রিয়েট, আরো হচ্ছে যে দৃঢ় করে, সেক্ষেত্রে এমং, AMONG, এমং ম্যান। ক্লিয়ার? তারপরে আসো, ইট শুড নট বি মেজার্ড, ইট শুড নট বি মেজার্ড, এটা পরিমাপ করা উচিত নয়, ইট শুড এটা উচিত, নট নয়, বি মেজার্ড পরিমাপ করা। পরিমাপ করা অর্থে, পরিমাপ করা অর্থে মেজার্ড এই ওয়ার্ডের সাথে তিনটা প্রিপোজিশন বসে, মেজার্ড বাই, মেজার্ড ইন অ্যান্ড মেজার্ড উইথ। খুব ভালো করে ফোকাস করো, আমি যখন পরিমাপ করব কোনো এককে, লিটার, মিটার, কিলোগ্রাম, ডিগ্রিজ এটসেট্রা, তখন আমি ইউজ করবো মেজার্ড ইন। বা টাকার কোনো অঙ্কে, টাকার কোনো অঙ্কে, ওকে। আমি যখন পরিমাপ করব কোনো মানদণ্ডে বা মাধ্যমে, মেজার্ড বাই। হার্ডওয়ার্ক, স্যাক্রিফাইস, এগুলো হচ্ছে মাধ্যম। আর আমি যখন পরিমাপ করব কোনো যন্ত্র দিয়ে, আমরা তাপমাত্রা পরিমাপ করি টেম্পারেচার, থার্মোমিটার দিয়ে, আমরা লেন্থ পরিমাপ করি স্কেল দিয়ে, বা টেপ বা ফিতা দিয়ে, সেক্ষেত্রে মেজার্ড উইথ। যন্ত্র হলে উইথ, মাধ্যম হলে বাই, আর একক হলে ইন। একটু খেয়াল করো, এই যে মহৎ গুণটা,
এটা তুলনা করা উচিত নয় ড্যাশ ইন টার্মস অফ মানি। ইন টার্মস অফ মানি এটা হচ্ছে আগ থেকেই, আচ্ছা সরি এই জায়গায় আগ থেকেই কোয়েশনটা দেওয়া হয়ে গেছে, এক্সট্রিমলি সরি, এটা আমি ইন কেটে দিচ্ছি, খেয়াল করো। টার্মস অফ মানি এই জায়গায় ইন বসবে, কি বসবে এই জায়গায়? ইন, একটু মিস্টেক সরি। সো ইন টার্মস অফ মানি এটা হচ্ছে আগ থেকেই ফিক্সড ফ্রেজ, এবং যেহেতু আমরা জানি টাকার অঙ্কে বা এককে এই সকল ক্ষেত্রে আমরা ইউজ করি ইন, তার মানে আগ থেকে তো এটা একটা ফিক্সড ফ্রেজ, তো আমি এক্ষেত্রে ইউজ করব ইন। অর্থাৎ এই মহৎ গুণটা বা এই যে উপরের যে কাজগুলো হচ্ছে সেগুলো পরিমাপ করা উচিত নয় টাকার অঙ্কে, রেদার বরং এটা শুড বি মেজার, এটা পরিমাপ করা উচিত ড্যাশ দি স্যাক্রিফাইস, এটা পরিমাপ করা উচিত আত্মত্যাগের, তুমি কি বলবা? অবশ্যই মাধ্যমে বলবা, আত্মত্যাগের মাধ্যমে। তাহলে মাধ্যম হলে কি হবে? বাই মেজার্ড বাই দি স্যাক্রিফাইস দ্যাট ওয়ান মেক্স, একজন মানুষ যে আত্মত্যাগটা করে বা যে ত্যাগটা করে এটা অ্যাকচুয়ালি এটার মাধ্যমে মেজার করা উচিত যে সে কতটুকু দিল। ধরেন একজন মিলিয়নিয়ার, সে 10 টাকা স্যাক্রিফাইস করলো, সে 10 টাকা দান করলো, আর আমি যে 100 টাকা দিলাম, সো স্যাক্রিফাইস কোনটা? মেজার্ড বাই। তারপরে আসো ইনফ্যাক্ট, এমনকি প্রকৃতপক্ষে ইট ইজ আ ফর্ম ড্যাশ সেলফ স্যাক্রিফাইস, ফর্ম রূপ। আমি তোমাদেরকে একটু মনে করে দিতে চাই, আই ওয়ান্ট টু রিমেম্বার ফর সামটাইমস, তোমাদের সবার পছন্দের, অফকোর্স না, বিরক্তিকর একটা টপিক, রাইট ফর্ম অফ ভার্বস, রাইট সঠিক, ফর্ম রূপ, অফের বাংলা অলওয়েজ রকার আসে, অফ ভার্বস ভার্বের সঠিক রূপ, রূপ এর অফ বসে। এখানে খেয়াল করো, ইনফ্যাক্ট এমনকি ইট ইজ এ ফর্ম, এটা একটি রূপ ড্যাশ সেলফ স্যাক্রিফাইস, এটা একটি আত্মত্যাগের রূপ, অফ আত্মত্যাগের, র, অফ মানে র, ক্লিয়ার আই থিঙ্ক। ড্যাশ হুইচ, এটা বাদ দাও, হুইচ বাংলা অর্থে যেটি, হুইচ আওয়ার সোসাইটি আমাদের সমাজ ক্যান নট প্রগ্রেস, যেটি আমাদের সমাজ পারে না উন্নতি করতে। বাংলা কিরকম আসবে? ওই যে বললাম না, খুব ভালো বাংলা তুলতে পারলে তুমি রুল ফলো করা ছাড়াই, রুল পারা ছাড়াই তুমি কমপক্ষে 2-3টা আনসার করে আসতে পারবা। সো খুব ভালো করে ইংলিশ ফার্স্ট পেপার পড়তে হবে, ওয়ার্ড বাই ওয়ার্ড, কমা বাই কমা, লাইন বাই লাইন তোমাকে ট্রান্সলেট করতে পারতে হবে, সেক্ষেত্রে তুমি গ্রামার খুব ভালো করবা। তো এখানে কি এরকম বাংলা অর্থ আসবে? যেটি আমাদের সমাজ উন্নতি করতে পারে না, নাকি যেটি ছাড়া, যেটি ছাড়া, ছাড়া অর্থ আমরা ইউজ করি উইথাউট, আর সাথে অর্থ আমরা ইউজ করি উইথ, সো উইথাউট হবে, উইথাউট হুইচ, যেটি ছাড়া আমাদের সমাজ উন্নতি করতে হচ্ছে যে পারে না। লাস্ট, সো সুতরাং এভরিবডি, প্রত্যেকের, সুতরাং এভরিবডি প্রত্যেক, শুড উচিত, একসাথে বললে প্রত্যেকের উচিত, প্র্যাকটিস অনুশীলন করা, দিস হ্যাবিট এই অভ্যাস ড্যাশ চাইল্ডহুড, আমরা এটা বাদ দিব, পূর্ব চাইল্ডহুড। তাহলে প্রত্যেকের উচিত অনুশীলন করা এই অভ্যাসটি শৈশব, না তুমি বলবা সুতরাং প্রত্যেকের উচিত শৈশব থেকে এই অভ্যাসটি, শৈশব থেকে, ফ্রম, FROM ফ্রম। তো এই হচ্ছে এই কোয়েশনের ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন, বলতে পারো কমা বাই কমা আলোচনা, চেষ্টা করলাম ভালো করে বুঝিয়ে দেওয়ার, আশা করি বুঝতে পেরেছো। বাট ইফ এনি কোয়েশন অ্যারাইজ ইন ইউর মাইন্ড, বুঝো নাই, কোয়েশন করতে পারো, অ্যাভেলেবল ইন কমেন্ট সেকশন। আশা করি বুঝতে পেরেছো। সো এভাবেই শিখো, ভালো শিখো, ভালো শেখাও, লার্ন বেটার, টিচ বেটার। থ্যাংক ইউ।